আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কার কনসেপ্ট। আজকে মূলত মিস্টার ইশরাক ভাইকে সিয়েন্টা 2019-এর জি প্যাকেজের ওয়াইন কালারের গাড়িটা ডেলিভারি দেব। সো এই ক্ষেত্রে ভাইয়ার পুরো পার্চেজিং যে এক্সপিরিয়েন্স ওটা কেমন হলো সেই সম্পর্কে ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাবো। আমি ডক্টর মীর ইশরাকুজ্জামান। আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। ভাইয়া, আপনি তো অনেকগুলো শোরুম দেখলেন গাড়িটা আপনার পছন্দের গাড়িটা নেওয়ার জন্য। আপনি কার কনসেপ্ট থেকে কেন গাড়িটা চুজ করলেন এটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ওকে, ডেফিনেটলি আমি অনেক শোরুমে গিয়েছি। কেন যেন আমার সিএনটার প্রতি একটা আলাদাই ছিল। এটা ইউটিউব বলেন, গুগল বলেন, সবখানে সার্চ করে দেখেছি সিএনটার নতুন মডেলটা আমার বেশ পছন্দ ছিল। তারপর দেন আমি আই কেম অ্যাক্রস উইথ ইউ। আমি যখন আসলাম, আসার পরে তখন তো ছিল না আপনাদের শোরুম। জি জি জি। বাট তখন কিন্তু আমরা প্রি অর্ডার নিয়ে কথা বলছি। অর্ডার নিয়ে কথা বলছিলাম, এক্স্যাক্টলি। বাট আমার কাছে মনে হয় আমি আমি খুব একটা বেশি বাড়িয়ে বলছি না, ভেবেন না যে আমি আপনাকে খুবই করছি। বাট দ্য ওয়ে আপনার অ্যাপ্রোচটা যে ছিল, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। বিশ্বাস করেন, এই জন্য আমি আরো এক ধাপ এগিয়ে গেছি। আমাদের প্রি অর্ডারের কথা ছিল, কিন্তু আপনি কিন্তু পরে আমাকে এটা পাওয়ার সাথে সাথে ফোন করেছেন, এবং আপনার এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে যে না, ইউ ফিল ফর ইউর ক্লায়েন্টস। এটা খুব ভালো লেগেছে আমার, এই জন্য দ্যাটস ওয়াই আমিও কিন্তু সাথে সাথে রিপ্লাই না করেছি না, কিভাবে আপনার করা রেসপন্স হয়। কিন্তু প্রত্যেকটা সময় ছিল। তো যখন আসলাম, আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে যে ওপেননেস। আমার কাছে, আমি জানি না ফিউচারে কি, বাট কোনো হিডেন সিক্রেটস যেগুলো আমরা প্রায় দেখি না, সেটা কিন্তু আমি দেখি না আপনাদের মধ্যে। সো মি অ্যান্ড মাই ওয়াইফ, আমরা দুজনেই কিন্তু খুবই গ্ল্যাড যে মানে ডেফিনেটলি হ্যাপি যে আপনাদের সাথে এরকম ইসে আসতে পারছি। সো থ্যাংক ইউ গাইস। ভাইয়া, গাড়িটার আমরা তো আপনাকে অপশন শিটের ব্যাপারে কথা বলেছিলাম। জি, আপনার কি অপশন শিট সম্পর্কে কোনো ধারণা ছিল, বা আমরা কি আপনাকে প্রপার ধারণা দিতে পেরেছি হ্যাঁ, অপশন শিট সম্পর্কে? ডেফিনেটলি আমি অপশন শিট সম্পর্কে আমি জানতাম, বাট নট ইন ডিটেলস, যেটা আপনারা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং দেন আপনারা যখন অপশন শিটে আমাদের ভেরিফাই করে দিলেন, মানে হাইলি অ্যাপ্রিসিয়েটেড। সো ভালো আমার ধারণা হয়েছে। এবং দেন আমি আবার এটা শেয়ারও করেছি আমার মানে সিনিয়র ভাইদের সাথে যে হোয়াট অ্যাবাউট দিস, সবাই বলছে না ফাইন। সো ডেফিনেটলি আই গট ক্লিয়ার। আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে গাড়িটা অপশন শিট ভেরিফাই করেন, এরপর আপনাকে বলেছিলাম একটা ভালো পাওয়ার কেবে গাড়িটা চেক করে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে যদি চেক করতে কোনো সমস্যা, আমরা কিন্তু বলছিলাম ওই টাকাটাও কিন্তু রিটার্ন করে রাইট, দেন। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ সেটাই বললাম, আপনাদের অনেস্টি বা আপনাদের ওপেননেসটা আমাদের মানে রিয়েলি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এবং এই জন্য মানে উই ওয়েন্ট থ্রু এভরি স্টেপ যেটা আপনি আমাদেরকে অ্যাডভাইস করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি। সো এখন গাড়ি চালাই, ইনশাল্লাহ দেখা যাক। আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন করে আচ্ছা, ভাইকে একটু বিরক্ত করি, কারণ আমরা যেহেতু যে হ্যাঁ, সার্ভিস গুলো দিচ্ছি আর যদি আপনারা না জানেন তা আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না। এই জন্য ভাইকে আর একটা কোয়েশ্চেন করছি আর কি। জি, ভাইয়া, এই হাইব্রিড টেকনোলজি কিন্তু বলতে গেলে বাংলাদেশের জন্য একটু নিউ টেকনোলজি, কারণ হচ্ছে 5 থেকে 7 বছরের মতো। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যদি চিন্তা করি, হাইব্রিড টেকনোলজি আপনার 25 ইয়ার্স হয়ে গিয়েছে। হুম, সো আমরা কিন্তু আপনাকে কিছুক্ষণ আগে কিছু ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ, যে হাইব্রিড গাড়িটা কিভাবে ইউজ করলে আপনি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবেন। রাইট। ওই সম্পর্কে যদি একটু আমাদেরকে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, সত্যি বলতে কি, বেসিক্যালি যে কোনো গাড়ি অনেকদিন চলবে, এটা নির্ভর করবে আসলে আপনি কিভাবে তাকে মেনটেন করেন, এবং কিভাবে তাকে মানে এমন ভাবে চালান যেন সেও কমফোর্ট ফিল করে, আপনিও কমফোর্ট ফিল করেন, কারণ গাড়ির নিজস্ব কমফোর্ট জোন আছে। সো আমি ডেফিনেটলি আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দিস হাইব্রিড, যেটা আপনারা আমাকে দেখালেন ভিডিওতে। সো এটা প্রসেস অফ লার্নিংটা আস্তে আস্তে ডেফিনেটলি হবে। বাট আমি যখন দেখলাম আপনাদের এই ভিডিও, ডেফিনেটলি আমি নতুন কিছু শিখলাম। বিকজ আমি যদি এই হাইব্রিডটা আমার ঠিক আগে যেভাবে পেট্রোল বা অকটেনে চালাতাম, এটা হ্যাঁ, প্রসেসটা এটা একটু ঝামেলা হতো। তো কাজে আমি যখন এটা দেখলাম, এটা দেখার পরে আমার মনে হয় হ্যাঁ ওকে, আমি কিছুটা সাবধানতা নিলে আমার গাড়িটার লঞ্জিভিটিও বাড়বে আশা করছি। আজকে হচ্ছিল ভাইয়াকে গাড়িটা ডেলিভারি দিচ্ছি, এবং আজকের পর থেকে ভাইয়ের সাথে সম্পর্ক শুরু, এখানেই শেষ নয়। কারণ আমরা কাস্টমারকে কল দিয়ে দিয়ে কেমনে সার্ভিস বা গাড়িটা যদি কোনো গাড়ি সম্পর্কে কোনো ইনফরমেশন লাগে, বা গাড়ির মধ্যে কিন্তু আসলে অনেক অপশন থাকে, অনেক সময় আমরা অপশনগুলো বুঝি না। সেক্ষেত্রে ভাইয়াকে কিন্তু ফুল অ্যাক্সেস, ভাইয়া যদি কোনো অপশন না বুঝে জাস্ট আমাদেরকে একটা কল দিবে। সো অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট আমরা জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে। সেখানে ভাইয়া না আসলেও আমরা ভিডিও কলের মাধ্যমে ওই অপশনগুলোর সম্পর্কে ভাইয়াদেরকে জানাই দিব। শুধু ইশরাক ভাইয়ের ক্ষেত্রে না, অন্যান্য কাস্টমারদের ক্ষেত্রে আমরা সেম আফটার সেলস সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। তো
তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো মতামত থেকে থাকে প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, যেটা আমাদেরকে অনেক মোটিভেট করবে। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।